নমস্কার, তুতুসের ব্লগিং চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আলাদা একটি ভিডিও নিয়ে। দেখে বুঝতেই পারছেন আজ বানাবো তুতুসের জন্য সেরেল্যাক, ওটস সেরেল্যাক। আর সেটা কিভাবে বানাবো সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটি পাত্রে প্রথমে নিয়ে নেব 4 টেবিল স্পুন ওটস। অনেকে স্টিল কাট বা সাফোলা ওটস ব্যবহার করে থাকেন, এখানে আমি রোলড ওটস ব্যবহার করেছি। আর নেব 4 টেবিল স্পুন মাখানা। যেহেতু এটা খুব স্বাস্থ্যকর একটি খাবার, বাচ্চা এবং বড় সবারই জন্য। আর নিয়েছি ছোট এক বাটি মুড়ি, এটা ইউরিয়া ছাড়াই ভাজা মুড়ি। তার সাথে 4টে কাজু, 6টা-7টা আমন্ড আর 2টো আখরোট। এইবার এইগুলোকে একসাথে ড্রাই রোস্ট করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, ফ্রাইং প্যানটা গরম হওয়ার জন্য ওভেনের উপর বসিয়ে রেখেছি। প্যানটা গরম হয়ে গেলে এরপর একে একে সব ঢেলে দেব। সবটা একসাথেই ঢেলে নেব। ঢেলে লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট পর্যন্ত এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, ব্রাউন কালারও চলে এসেছে। এরপর একটা মাখানা তুলে ফাটিয়ে দেখে নেব মুড়ির মতো মচমচে হয়েছে কিনা। এরপর এইগুলোকে পাত্রে ঢেলে ভালো করে ছড়িয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে, এইবার এইগুলোকে একটি গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে, এইবার হাত দিয়ে একটু দেখে নেব যে ঠিকঠাক গুঁড়ো হয়েছে কিনা। হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে। এখন একটা স্টেইনারের মাধ্যমে ফাইন ডাস্ট বার করে নেব। এরপর মুড়িগুলোকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। মুড়িকে স্টেইনারের মাধ্যমে ফাইন ডাস্ট বার না করলেও চলে, কারণ মুড়ি গ্রাইন্ডারে ফাইন ডাস্ট হয়েই বের হয়। ডাস্ট তৈরি, এখন সবটা একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল নো সুগার অ্যাডেড হোমমেড ওটস সেরেল্যাক। এইবার এইগুলোকে একটা কাঁচের জারের মধ্যে ভরে রাখবো। কাঁচের পাত্রে রাখলে ভালো থাকে, যদিও আমি 1 সপ্তাহের জন্যই বানাই, তবুও কাঁচের পাত্রেই রেখে দিই। সেরেল্যাক তো তৈরি হয়ে গেল, কিন্তু তুতুসকে খাওয়াবো কেমন করে চলুন দেখে নেওয়া যাক। একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে কিছুটা গরম জল নিয়ে নিয়েছি। এখানে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করছি, আপনারা চাইলে শুধু গরম জলও ব্যবহার করতে পারেন। তুতুসকে এই প্রথম ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছি, আগে কখনো খাওয়াতে হয়নি। এইবার 1 টেবিল স্পুন সেরেল্যাক গুলে নিলাম। একটু পাতলা হয়ে গেছে, তাই আর 1 টেবিল স্পুন সেরেল্যাক দিয়ে দেব। এরপর এটাকে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখে মনে হচ্ছে বেশ গাঢ় হয়ে এসেছে, তার মানে এটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটি প্লেটে একটা কলা নিয়ে নেব। কলার কিছু অংশ কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এর মধ্যে খেজুর অথবা আপেল সেদ্ধও অ্যাড করতে পারেন। এক দিন এক রকমভাবে খাওয়ালে বোঝা যায় ওরা কোনটা পছন্দ করছে। কলাটা ভালোভাবেই ম্যাশ হয়ে গেছে, এইবার সেরেল্যাকের মধ্যে মিশিয়ে নেব। 6 মাস পর থেকে যখন সলিড ফুড খাওয়া শুরু করলো, তখন শুরুতেই আমি ওকে সেরেল্যাক দেইনি। 9 মাস হওয়ার পর থেকে সেরেল্যাক দেওয়া শুরু করেছি, কারণ ওই সময় থেকে ও খেতে চাইতো না। তুতুসের সকালের খাবার তৈরি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, লাইক করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের জন্য টাটা।